আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। ঈদের পর গ্রামের বাড়িতে গিয়ে আর কি মজা করলাম তা নিয়ে সাজানো হয়েছে আজকের এই ব্লগটি। ঈদের দিন বাচ্চারা খুব টায়ার্ড হয়ে গিয়েছিল বলে কুরবানি দেখতে পারিনি, তাই ছাগলটাকে রেখে দেওয়া হয়েছিল পরদিন কুরবানি করার জন্য। আর মার কথাই বা কি বলবো, মা তো আমরা যাওয়ার খুশিতে শাক, সবজি, ডাল, ছোট মাছ, গরুর মাংস, খাসির মাংস সব কিছু রান্না করে একদম টেবিল সাজিয়ে রেখেছে। মার হাতের রান্না তো যত প্রশংসা করব ততই কম, এক কথা অসাধারণ ছিল সবগুলো খাবার। সবগুলো রান্নার মধ্যে সবচেয়ে স্পেশাল ছিল মার হাতের এই ভাজা গরুর মাংস রান্না। আমি অনেকবার ট্রাই করলেও মায়ের মতো আমার কখনোই হয়নি। এদিকে সন্ধ্যায় বাবা আমার আর মায়ের জন্য 1 কাপ চা রেডি করে দিলেন। চাঁদনি আলোতে বারান্দায় বসে বসে এই চা খাওয়ার মজাটাই আলাদা। এখানে আমাদের বাড়িতে বাউন্ডারি ঘেঁষে বিভিন্ন ধরনের ফলমূলের গাছ আছে। ফার্স্ট টাইম যখন আমরা বাড়িতে এসেছিলাম তখন আমরা এই ফলের গাছগুলোকে লাগিয়ে গিয়েছি। এখানে আমের গাছ, লিচুর গাছ, পেয়ারা, অনেক রকমের ফলের গাছ আছে। আর এটা ছিল ফজলি আমের গাছ। আর এই আমগুলো কিছুদিন পরে আরো অনেক বড় হবে। আম গাছের পাশেই ছিল লিচু গাছ, কিন্তু এবারটা ওখানে তেমন কোনো লিচুই আসেনি। আর লিচুর পাশেই ছিল এই পেয়ারা গাছ। পেয়ারা গাছের মধ্যে ছোট ছোট দেশি পেয়ারায় একদম ভরে গেছে। আর এই পেয়ারাগুলো যখন বড় হয় তখন এগুলো খেতে খুবই মজা লাগে। আমার কাছে সবসময় অ্যাপেল, অরেঞ্জ এগুলোর চেয়ে দেশি ফ্রুটসগুলো খেতেই বেশি ভালো লাগে। আর উঠোনের আরেক পাশে ছিল এই ডালিম গাছ। ডালিম গাছেও মোটামুটি অনেকগুলো ডালিম এসেছে। ঢাকায় আমরা সাধারণত যে ফ্রুটসগুলো কিনে খাই সেগুলোকে যখন গ্রামে এসে দেখে গাছে ধরে আছে, আবার গাছ থেকে পেড়ে পেড়ে আমরা সেগুলোকে খাচ্ছি, সেই খাবারের মজাটা কিন্তু অন্যরকম। এগুলো হচ্ছে ফ্রেশ, ফরমালিন ফ্রি, একদম পিওর ফ্রুটস। ডালিম গাছটার পাশেই ছিল এই হাজারি গোলাপের গাছটা। গাছটা আসলে অনেক বড় হয়েছে আর লাল লাল ছোট ছোট ফুলে ফুলে পুরোটা গাছ একদম ভরে গেছে। ফুল তো আমার এমনিতে ভীষণ ভালো লাগে, আর এভাবে গাছে ফুল ধরে থাকতে দেখে মনটাই ভালো হয়ে গেল। সবকিছুরই টুকটাক ভিডিও করে বসতে না বসতে মা এনে দিল এরকম এক বাটি আম। আমটা ভীষণ মিষ্টি ছিল, তাই বারান্দায় বসে বসে ফ্যানের নিচে বসে আম খাচ্ছিলাম আর চারপাশে পরিবেশ এনজয় করছিলাম। বাড়ির সামনের রাস্তাটা পার হয়ে চোখে পড়ল প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য। চারপাশটা ছিল সবুজে ঘেরা আর ভীষণ খোলামেলা। এই গাছের নিচেই গ্রামের বৌঝিরা বসে গল্প, আড্ডা আর তাদের সময় কাটায়। জমির এক ভাগে লাগানো হয়েছিল এই কচু। কচু আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে দেখছি কচুর ওখানে অনেক অনেক লতি হয়েছে। দেখে মনে হচ্ছিল আমি নিজেই পানিতে নেমে যাই আর এগুলো সবগুলো লতি ওখান থেকে নিয়ে আসে। গ্রামে আসলে কত মজা, চারদিকে কত সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজি আর চারপাশে কি সুন্দর ফ্রেশ একটা বাতাস। গ্রামে গেলে খুব বেশি দিন থাকা হয় না, কিন্তু যতদিনই থাকি না কেন থেকে যাওয়ার ইচ্ছাটা মনে হয় আরো গাঢ় হয়ে যায়। গ্রামে সাইকেলে করে ফেরি করা আইসক্রিমের লোকের কাছ থেকে আমরা অনেকগুলো কুলফি আইসক্রিম কিনেছিলাম। আর যারা যারা বাড়ি এসেছে সবাইকে আইসক্রিম খাইয়েছি। মোট কথা আমরা আইসক্রিমের একটা পার্টি করেছিলাম তখন। পুরো বাড়িতে পানির সুব্যবস্থা থাকলেও বাবা এক কর্নারে এই টিউবওয়েলটা এখনো রেখে দিয়েছেন। আর বাচ্চারা তো এটা দেখে একদম অবাক যে চাপলেই এখান থেকে পানি বের হচ্ছে, তাই ওরা নিজেরাই টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে ওদের টি সাইকেলটাকে একদম ক্লিন করে নিচ্ছে। আমরা যখন ওখানে গিয়েছিলাম তখন অনেক গরম ছিল, বাট তার মাঝেও আলহামদুলিল্লাহ আমাদের সময়গুলো খুব সুন্দরভাবে কেটেছে। বাচ্চারা তো এদিকে ওদের কাজ সেরে পানি দিয়ে খেলা শুরু করে দিয়েছে, আর ওদেরকে দেখে আমারও আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছিল। আমরাও ছোটবেলায় দাদু বাড়িতে গিয়ে টিউবওয়েলের পানি দিয়ে কাজিনরা মিলে কত গোসল করেছি। এগুলো এখন সবই শুধু স্মৃতি। বিকেলবেলা বাচ্চাদের নিয়ে বাবা মার সাথে বাবার কলার জমিটা দেখতে গিয়েছিলাম। বাহিরে তখন প্রচন্ড গরম থাকলেও জমিতে এত এত গাছের মধ্যে অনেক ঠান্ডা লাগছিল। অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু প্রচন্ড গরম থাকায় আমাদের তেমন কোথাও যাওয়া হয়নি। আসলে গ্রামের বাড়িতে গিয়ে চারপাশে একটু ঘুরে ঘুরে বেড়ালেই কিন্তু বেশি ভালো লাগে। আরো অনেকের বাড়িতে গিয়েছি, অনেকের সাথে দেখা হয়েছে, কিন্তু সবকিছু আসলে ভিডিও করে তোলা হয়নি। ওখানকার বউ বলে কথা। ঈদের পর আমরা মাত্র 3টা দিন স্টে করেছিলাম ওখানে। এরপর ফিরে যাচ্ছি আমাদের ব্যস্ততম জীবনে। আল্লাহ আমাদের সবার জীবনকে সহজ করুক আর আমাদের সবার মনের ইচ্ছা পূরণ করুক। আজকের এই ভিডিও এ পর্যন্তই।
সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।